দিচ্ছেন যে একজন মানুষের সামনে ও পেছনে এক ফেরেশতা তাকে অনেকগুলো, এবং বিশেষ করে একজন ইমানদারের সাথে কমপক্ষে দুজন ফেরেশতা থাকে। একজনের নাম হচ্ছে মুনকার, একজন হচ্ছে কিরামান, আরেকজন হচ্ছে কাতিব। এরা দুজনেই মুসলমানদের সাথে, আমরা যারা মুসলমান তাদের সাথে তারা ডিউটি পালন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তার ওই নিয়োজিত পাহারাদার রয়েছে প্রত্যেকের সামনে ও পেছনে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত থাকে তার বান্দার সামনে এবং পেছনে। তারা আল্লাহর হুকুমে তারা হেফাজত করে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে তারা আল্লাহর বান্দাদেরকে তারা সেফটি করে। অর্থাৎ যেভাবে আমরা দেখি একজন দেশের সবচেয়ে সিভিল সার্জন, সবচেয়ে উচ্চ শ্রেণীর মানুষকে যেভাবে প্রোটেক্ট করে সিকিউরিটিরা, সেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা সামনে এবং পেছনে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দিয়ে থাকেন। এরপর আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা বদলায় না, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে পরিবর্তন করে না, ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে বদলায় না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা বদলায়। অর্থাৎ একজন মানুষ তিনি যদি বসে থাকে, তিনি এখান থেকে চীন দেশে যাবে, তিনি এখান থেকে জাপান যাবে, তিনি এখান থেকে সৌদি আরব যাবে, হজ করতে যাবে, তো এটা ওনাকে ইচ্ছা করতে হবে, ওনাকে চেষ্টা করতে হবে যাওয়ার। আল্লাহ তাআলা তারপরেই তাকে সাহায্য করবে, তাকে যাওয়ার জন্য যা যা ওসিলা দরকার, যা যা ব্যবস্থা করা দরকার আল্লাহ তাআলা সেটা করে দেবেন। কিন্তু তিনি যদি বসে থাকেন যে না আমি মক্কায় যাব, মদিনায় যাব, আমি হিজরত করব, আমি বিদেশে যাব, তিনি ঘর থেকে বসে থাকলে কখনো সেখানে যাওয়া পসিবল হবে না, যতক্ষণ না নিজে থেকে ইচ্ছা প্রকাশ না করে এবং সেটার জন্য চেষ্টা না করে। এরপর আমরা আল্লাহ আরও বলছেন, ওয়াইদা আরাদাল্লাহ, আর যদি আল্লাহ ইচ্ছা করেন, বিকওমিন সুআ ফালা মারাদ্দা লাহু, অমঙ্গলজনক কোনো কোনো জাতি সম্পর্কে তার রহিত হবার নয়। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো জাতি সম্পর্কে অমঙ্গল কামনা করে ফেলে, যখন কোনো জাতিকে গজব দিয়ে ফেলে, সেটা আর রহিত করার, বন্ধ করার সুযোগ নেই। যেমনটা আমরা যদি দেখি হযরত নূহ আলাইহিস সালামের যে কওম ছিল, সেই কওমের অবস্থা যদি দেখি, এভাবে প্রত্যেকটা নবীর জাতিকে যদি দেখি, আল্লাহ তাআলা যাদেরকে গজব দিয়ে ফেলেছেন, সে গজব আর রহিত করেননি, তিনি সেটা বন্ধ করেননি। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালান, এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই, এবং আল্লাহ ছাড়া কোনো জাতির অভিভাবকই নেই। আল্লাহই হচ্ছে একমাত্র অভিভাবক। তাই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে সে বান্দাদের সামনে পেছনে নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলা যদি কোনো সম্প্রদায়ে, কোনো জাতি পরিবর্তন করতে চান, তবে সেটা তাদের নিজেদের থেকে ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে, তখনই আমার আল্লাহ তাআলা সেই জাতিকে পরিবর্তন করবে। আর কোনো সম্প্রদায়কে যদি আল্লাহ তাআলা একবার গজব দিয়ে ফেলে, সেটা কিন্তু আল্লাহ তাআলা আর রহিত করে না, সেটা সেই গজবকে বন্ধ করে দেয় না। এবং আল্লাহ তাআলা ছাড়া আর কোনো অভিভাবক নেই এই যে গজবকে বন্ধ করার। তাই আল্লাহকেই সর্বোচ্চ আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং মজবুতভাবে, যাতে আল্লাহ তাআলার দয়া সবসময় আমাদের উপরেই থাকে। তো
আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। অসংখ্য জাতির মধ্যে, অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা একমাত্র আমরা মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই মানুষকে হেফাজত করার জন্য অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টি থেকে আশরাফুল মাখলুকাত স্পেশাল জাতি হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদের নিরাপত্তার জন্য অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা বান্দাকে খোদার হুকুমে হিফাজত করে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে। মায়ের গর্ভে যখন বীর্যপাত প্রবেশ করে তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ ওই মায়ের গর্ভে কোনো সন্তান কি জন্মাবে কি জন্মাবে না? তখন আমার আল্লাহ যদি বলে হ্যাঁ সন্তান জন্মাবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে ওই সন্তানটা কি মেয়ে হবে নাকি ছেলে হবে? এভাবে আল্লাহ তাআলাকে ফেরেশতারা প্রশ্ন করে আর আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর দেন এবং যখন বলে ছেলে হবে কিংবা মেয়ে হবে, এবং ওই স্তরে স্তরে ওই সময়টুকুতে এক বিভিন্ন রকমের ফেরেশতা আমার আল্লাহ তাআলা নিয়োগ করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যখনই বলে আল্লাহ তাআলা যে হ্যাঁ মেয়ে হবে ছেলে হবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেক স্তরে স্তরে ফেরেশতা নিয়োগ করে থাকেন। আর সেই ফেরেশতার সংখ্যা 20 জন, 40 জন, 5 জন, 10 জন, বিভিন্ন মতামত রয়েছে। কিছু এখানের মধ্যে আবার দুটি দল আসে ফেরেশতাদের, একটা হচ্ছে ফজরের সময় আর একটা হচ্ছে আসরের সময়। দুটি দল আসে ফেরেশতাদের। কিছু সকাল থেকে আসর পর্যন্ত পাহারা দেয়, আর কিছু আসর থেকে একদম ফজর পর্যন্ত মানুষদেরকে পাহারা দেয়। এর মধ্যে ঈমানদার মুসলমানদের জন্য কমপক্ষে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা নিয়োগ করে থাকেন, একজন হচ্ছে কিরামান আর একজন হচ্ছে খাতিবিন। তারা বান্দাদের যে আমলনামা সেটি লেখে এবং সাথে সাথে বান্দাদেরকে তারা হেফাজত করে, সেফটি দেন। সেজন্য কেউ যদি ক্ষতিও করতে চায়, কারো ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ তাআলাই তো তাকে পাহারা দেওয়ার জন্য দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছেন। আল্লাহ তাআলাই তো তাকে রক্ষণাবেক্ষণ করছে, তাই কারো ক্ষতি করতে চাইলেও কোনো মানুষ সাথে সাথে ক্ষতি করা পসিবল হয় না, কারণ আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পাহারাদার তার সাথে নিয়োগ আছে। তো এরপর আবার কোনো জাতিকে আল্লাহ তাআলা যদি গজব দিয়ে ফেলে, শাস্তি দিয়ে ফেলে, সেটাও কিন্তু কারো পক্ষে সম্ভব নয় সেই গজব থেকে উদ্ধার করা। সেজন্য বলা হচ্ছে অন্যান্য মানুষদেরকে আল্লাহর ফেরেশতাদের মধ্যে হেফাজত করে, কিন্তু নবীদেরকে হেফাজত করে স্বয়ং আমার আল্লাহ তাআলা। অর্থাৎ মানুষদেরকে হেফাজত করে, নিরাপত্তা দিয়ে থাকে ফেরেশতারা, আর নবী রাসূলদেরকে হেফাজত করে, নবী রাসূলদেরকে নিরাপত্তা দেন স্বয়ং আল্লাহ তাআলা। যার প্রমাণ স্বরূপ হচ্ছে বুখারী শরীফের হাদিস 593 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে জাতুরিকা যুদ্ধ হয় 4th হিজরির সময়, যেটা সময় ছিল জুমাদাল আউয়াল কিংবা মুহররম মাসে। এই যুদ্ধটা করার পরে যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবীজি একটা ছায়াযুক্ত গাছের নিচে আশ্রয় নেন। একটা ছায়াযুক্ত গাছের নিচে বসে আশ্রয় নিলেন, আরাম ফরমাচ্ছেন। এই গাছের সাথে আমার নবীজি তরবারিটা ঝুলিয়ে রাখেন। হঠাৎ একজন মুনাফিক এসে ওই তরবারিটা নিয়ে ফেলেন। ওই তরবারিটা নেওয়ার পর বলছে, ইয়া মুহাম্মদ, তোমাকে এখন কে রক্ষা করবে আমার হাত থেকে? তোমার মৃত্যু এখন আমার হাতে, তোমাকে এখন আমি কতল করবো, নাউযুবিল্লাহ। তখন আমার নবীজি বলছেন, আমাকে রক্ষা করবে স্বয়ং আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সেজন্য বলা হচ্ছে মা ইয়ামনাউকা মিন্নি, ওই
মুনাফিক বলছে, এখন তোমাকে কে রক্ষা করবে? তখন আমার নবীজি বলছেন, আমাকে রক্ষা করবে স্বয়ং আমার আল্লাহ তাআলা। আরও একটা হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফের কিতাবুল মাগাজিতেও রয়েছে হাদিসটি, যে বনু কুরাইজার কাছে আমার নবীজি যখন ফিদয়ার জন্য যায়, ফিদয়া আদায় করার জন্য যায়, তারা তাকে আমার নবীজিকে দেওয়ালের পাশে বসতে বলে। তারা ষড়যন্ত্র করে ওই সময় আমার নবীজিকে পাথর নিক্ষেপ করতে যখন যায়, তখন আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে জানিয়ে দেন যে ইয়া মুহাম্মদ, এখন তোমাকে এরা রক্ষা করবে। তা আমার আল্লাহ তাআলা সে আক্রমণ থেকে আমার নবীজিকে হেফাজত করবে। তো কেউ যদি ক্ষতিও করতে চায়, আল্লাহ যদি ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়, তাহলে পৃথিবীর কোনো মহাশক্তি ওই মানুষকে কখনো ক্ষতি করতে পারবে না, কোনো জাতিকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি নিরাপত্তা দেয়। আর আল্লাহ যদি কাউকে গজব দিয়ে থাকে, পৃথিবীর কোনো মহাশক্তি, পৃথিবীর কোনো পাওয়ার আল্লাহ তাআলার ওই গজব থেকে রক্ষা করতে পারবে না। যেমনটা আমরা যদি দেখি, এখন যদি পৃথিবীতে একটা বড় সড়ো ভূমিকম্প হয়, তার পক্ষে সম্ভব নয় ভূমিকম্প থেকে আটকানো। কোনো একটা যে সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড় চলে আসে, কারোর পক্ষে সম্ভব নয় ঘূর্ণিঝড় থেকে রক্ষা করা। তাহলে এই যে মহাশক্তি, এগুলা থেকে আল্লাহর শক্তির উপর কোনো শক্তি নেই। তাই আল্লাহর উপর সর্বোচ্চ আমাদেরকে ঈমানটার মজবুত রাখতে হবে। তো মানুষের তাকদীরের মালিকও আল্লাহ তাআলা। মানুষের তাকদীর হচ্ছে যে মানুষের ভাগ্য, কারো ভাগ্যের অবস্থা পরিবর্তন হয়, আবার কারো ভাগ্য পরিবর্তন হয় না। এই পরিবর্তন অপরিবর্তনের মাঝে রয়েছে পুরোটাই আমার আল্লাহ তাআলার হাতে। সেজন্য বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ফিতনা ফাসাদের সাথে জড়িত হয়, কোনো বান্দা যদি ঝগড়া বিবাদে ফিতনা ফাসাদে জড়িত হয়, সেখান থেকে যদি সে ফিরে না আসে, সেটা থেকে সে যদি নিজেকে প্রতিহত না করে, ফালা মারদ্দালাহু, সেটা যদি সে প্রতিহত করতে না পারে, সেখানে তাকে আল্লাহ তাআলা সে ফিতনা ফাসাদের মধ্যে রেখে দেন। সে যদি ওই ফিতনা ফাসাদ থেকে নিজেকে দূরে না সরিয়ে আনে, তাহলে আল্লাহ তাআলা তাকে আর রক্ষা করেন। সেজন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শৃঙ্খলা। ইবাদতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলা শিক্ষা দিচ্ছেন। তোমরা ফিতনা ফাসাদ থেকে দূরে সরে এসে তোমরা শৃঙ্খলার মধ্যে থাকো। সেজন্য শৃঙ্খলা শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কাতার সোজা করি, কাঁধে কাঁধ নিয়ে কাতার সোজা করি, এটাই হচ্ছে শৃঙ্খলা। তো সেজন্য কাতার সোজা করা এটা হচ্ছে ওয়াজিব। আবার কোনো মতামতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কাতার সোজা করা। সেজন্য আমার নবী কি বলছেন, হাদিস শরীফে রয়েছে, বুখারী শরীফের হাদিস, সাব্বু সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফা মিন ইকামাতিস সালাহ। অর্থাৎ ঈমানদাররা, মুসল্লিরা, তোমরা কাতার সোজা করো, কারণ কাতার সোজা করার নামই হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। সেজন্য কাতার এটা সোজা করতে হবে। কাতার সোজা করার বিধান হচ্ছে সবচেয়ে গুরুত্ব। সাহাবায়ে কেরাম কাতার সোজা করার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে কেউ যদি কাতার সোজা করে নাই, অথবা তার পাটা পেছনে চলে গিয়েছে একটা পা, তিনি ওই পা দেখে দেখে পিটাতেন, এত পরিমাণ গুরুত্ব দিতেন। কারণ এই কাতার সোজা রাখলে একটা সমাজে শৃঙ্খলা রক্ষা থাকবে, শৃঙ্খলা বজায় থাকবে। এই কাতারের উপর কিন্তু অনেক কিছু বিষয় নিয়োজিত। এই কাতার যদি সোজা থাকে, সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে। এই কাতার যদি শৃঙ্খলা রক্ষা না থাকে, কাতার যদি সোজা না থাকে, কাতারের শৃঙ্খলা যদি রক্ষা করা না হয়, তাহলে ওই সমাজের শৃঙ্খলাটা নষ্ট হয়ে যায়। তাই কাতারের গুরুত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আমার নবীজি বলছেন, আকিমু সুফুফাকুম মিন ওয়ারাই যাহরি, তোমরা সাহাবীরা কাতার সোজা করো, কারণ আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। অনেকে বলে আমার নবী নাকি দেখে না। তা আমার এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল নামাজে যখন ইমামতি করতেন তিনি যেমন সামনেও দেখতেন
আবার সাথে সাথে পেছনেও তিনি দেখতেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। সেজন্য সাহাবীদেরকে তিনি বলতেন যে কাতার সোজা করো। সাহাবীরা অনেক সময় দাঁড়াতেন কাতার পাকা করে, কাতারের শৃঙ্খলা থাকতো না, তখন তিনি সামনে থেকে বলে দিলেন যে তোমরা মনে করছো আমি দেখছি না পেছনে, আমার সামনে যেমন চোখ পেয়েছে পেছনে দেখার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমাদের নবীজি যখন নামাজ হচ্ছে কাশফের স্থান, অর্থাৎ আল্লাহ দেখার আয়না, কাশফের স্থান। যখন নামাজে আমার নবীজি দাঁড়াতেন, আল্লাহ তাআলা সব হাকিকত, প্রত্যেকটা বস্তুর হাকিকত আমার নবীকে প্রকাশ করে দিতেন। সুবহানাল্লাহ। তাই একজন ব্যক্তি, আল্লাহর আউলিয়া কিরামদের যদি আমরা জীবনে আলোচনা করি, দেখবেন ওনারা প্রত্যেকটা আল্লাহকে রাজি করেছেন ইবাদতের মাধ্যমে। 12 বছর, 40 বছর, 1 যুগ, এভাবে তারা পাহাড়ে, পর্বতে, জঙ্গলে আল্লাহকে সময় দিয়েছেন, নিজেকে সময় দিয়েছেন ইবাদতের মাধ্যমে। তাই তাদের কাশফের স্থানটা খুলে যায়। তখন তারা সব কিছু দেখতে শুরু করে। একজন মানুষের অন্তরে কী চলছে, কী বলতে চাচ্ছে, তারা সেটা দেখে ফেলে এবং বলে ফেলে। তো এটা হচ্ছে নামাজের মাধ্যমে। একজন ব্যক্তি নামাজ যত বেশি পড়বে তার কাশফের দোয়ারটাও তত বেশি খুলে যাবে। তো আজকের এই খুতবায় আর একটা আলোচনা এসেছে, সেটা হচ্ছে তওবা বিষয়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট তওবা করো। অর্থাৎ ঈমানদারদেরকে বলছেন, যারা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে, তাদেরকে আমার আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রতি তওবা করো, আল্লাহর প্রতি তওবা করো। তোমরা যে কাজ কর্ম করেছো, যে খারাপ কাজ করেছো, যে খারাপ দিকে কর্ম কাজ করেছো, না জেনে করেছো, জেনে করেছো, যাই করো না কেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আমার আল্লাহ তাআলা ওই তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা কি? তওবা অর্থ ফিরে আসা, অর্থাৎ আমি যে কাজটা করেছি খারাপ কাজ, সেখান থেকে ফিরে আসা। তো আমার নবীজিকে বলছেন তওবার এই যে ডেফিনেশন, এটা কি? তো আমার নবীজি বলছেন, তুমি যে খারাপ কাজ করেছো, তুমি যে কৃতকর্ম করেছো, সেটার জন্য সেটা থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সেটা আর করবে না এমনটা চিন্তা করে, এমনটা নিয়ত করে যখন তুমি আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইবা, এটাই হচ্ছে তওবা। তো সেজন্য আমরা আরও একটা হাদিস শরীফ যদি দেখি, বুখারী শরীফের হাদিস। একজন মানুষ 99টা খুন করলেন, 99টা খুন করলেন। তখন একজনকে জিজ্ঞেস করলেন যে আমি যে 99টা মানুষ খুন করে ফেললাম, আমার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা আছে? আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখন একজন বলে ফেললেন, না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি সবচেয়ে জঘন্য ক্ষমা করেছো, 99টা খুন করেছো, তোমার স্থান আল্লাহর কাছে নাই। তখন তিনি ওই মানুষটাকে খুন করে 100টা পূর্ণ করলেন। পূর্ণ করার পর তিনি হেঁটে যাচ্ছেন, একজন আবেদ ব্যক্তির সাথে দেখা হলো, আলেমের সাথে। তখন তিনি তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর, আমি এই পর্যন্ত 100টা খুন করে ফেললাম, আমার কি জায়গা আল্লাহর কাছে হবে? আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন তিনি বললেন, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাঝামাঝি কোনো পার্থক্য নেই। তুমি যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আমার আল্লাহ তাআলা সেই ডাকে 10 বার বলবে বান্দা। অর্থাৎ তুমি আল্লাহকে একবার ডাকলে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে 10 বার। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সাথে সাথে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তো তিনি ক্ষমা চাইতে যখন যাচ্ছেন, যে নিয়ত করে ফেললেন যে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো তখনই মালাকুল মউত হাজির হয়ে যায়, ওনার জানটা নিয়ে যায় ফেরেশতারা। তখন আযাবের ফেরেশতারাও আসে, আবার রহমতের ফেরেশতারাও আসে। রহমতের ফেরেশতা বলছে, ও তো এই মুহূর্তেই নিয়ত করেছে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু নিয়ত করে ফেলছে, তাকে আর সুতরাং
জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। আর আযাবের ফেরেশতা বলছে না, সে তো 100টা খুন করেছে, সে এখনো তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে যেতে পারে নাই মসজিদে, তার এখন কি হবে না, ক্ষমা হবে না। তখন আল্লাহর পক্ষ থেকে ওই ভালো জায়গা এবং খারাপ জায়গা, অর্থাৎ সে মসজিদের দিকে যে রাস্তাটা গেছে ওই জায়গাটার পরিমাণটা আল্লাহ তাআলা বাড়াই দিচ্ছে ওই মানুষ বরাবর। তখন রহমতের ফেরেশতা বলছে, দেখো সেই ভালো জায়গা যাওয়ার এই রাস্তাটা দেখো আল্লাহ তাআলা বাড়াই দিচ্ছে রহমত দিয়ে। আল্লাহ তাআলা এই দেখো ভালো জায়গার রাস্তাটা বড় হয়ে গেছে, বরকত দিয়ে দিচ্ছে। তখন ওই আযাবের ফেরেশতা চলে গেল, ওই মানুষটাকে জান্নাতে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। তবে একই ভুল যদি আপনি বারবার করতে থাকেন, একই গুনাহ বারবার করতে থাকেন, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। আপনি আল্লাহের চিন্তা ভাবনা করে একদম নিজেকে এমনভাবে সঁপে দিবেন আর জীবনে দ্বিতীয়বার গুনাহ করবেন না। দেখবেন আল্লাহ তাআলা আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর স্পেশাল রহমত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত দান করুক, ঈমানদার মুসলমান হিসাবে কবুল করুক। সর্বদা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।